নুপুর পরিয়ে দিয়েছি, হার পরিয়ে দিয়েছি, বালা পরিয়ে দিয়েছি, ঝমঝম ঝমঝম। বিছানার অবস্থাটা যা, ঝম 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 ঝম। একটা কথা বলি শোনো শোনো, তারপর তুমি লাফাবে। একটা কথা বলি শোনো, এই যে পায়ে নুপুর পরেছো, হাতে এই যে কি সুন্দর বালা পরেছো, হার পরেছো, যাও ঠাকুরকে দাদাকে দেখিয়ে এসো, বলো আমি কি সুন্দর সেজেছি। ঠিক আছে, হয়েছে হয়েছে মা। আচ্ছা হয়েছে, এবার হাঁপিয়ে যাবে, এবার হাঁপিয়ে যাবে। আচ্ছা যাও 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 দেখিয়ে এসো। শোনা মা, যাও যাও সবাইকে দেখিয়ে এসো মা, যাও দেখিয়ে এসো। ফ্যানাসে পড়ে যাবে, পড়ে যাবে। যাও যাও, লেগে গেল মাথাটা, দেখেছো তো, আমি ওই জন্য বলছি লাফিও না। যাও 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 দেখিয়ে এসো, সবাইকে দেখিয়ে এসো। না এটা হাত দেবে না, ঠিক আছে যাও যাও গিয়ে সবাইকে দেখিয়ে এসো, যাও 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 যাও। ও সবাইকে দেখাতে যাক। আজকে ভিডিওটা এখানে দিয়ে শেষ করলাম, টাটা বাই বাই, চলো বাই। একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না, তো তার জন্য এইভাবে বলা, ভিডিওটা শেষ করার সত্ত্বেও, শেষ করার পরেও এইভাবে ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে অস্মির না তোড়া আছে, ঠিক আগের বছর পুজোতে আমার বাবা অস্মিকে তোড়াটা বানিয়ে দিয়েছিল। সেটা হয়তো তোমাদের সাথে সেইভাবে মানে খুব ভালোভাবে ডিটেলসে সেভাবে শেয়ার করা হয়নি, কিন্তু অস্মি পায়ে পড়েছে সেটা হয়তো তোমরা ভিডিওতে দেখেছো যদি কেউ খেয়াল করে থাকো। সেটা অনেক বড় এবং ভারী জিনিস, সেটা আমি সবসময় অস্মিকে পড়াতে চাইও না আর পড়াইও না। অত ভারী জিনিস আর অত পা ভর্তি জিনিস, হ্যাঁ তো অত পা ভর্তি জিনিস পড়ে যাবে না কি হবে। তো ভেবেছিলাম যে সেগুলো যখন ছোট হয়ে যাবে, বাবাকে আমি বলে রেখেছিলাম আমার বাবাকে যে আমাদের যেহেতু নুপুর করাতে নেই, তো সেহেতু অস্মির যতদিন না বিয়ে হচ্ছে ততদিন নুপুর কিন্তু তুমি অস্মিকে বানিয়ে দেবে, এই দায়িত্বটা তোমার। তো বাবা বলেছিল ঠিক আছে, কিন্তু এখন তো সেই সব আর অতীত, তো সেই জন্য ভেবেছি ওই তোড়াটা আমি এখন অনেকটাই বড়, এখন অনেক বছর অস্মি পড়বে, সুতো বেঁধে এখন আমাকে পড়াতে হয়। তো ভেবেছি কি যে ওই তোড়াটা আমি আর ভাঙবো না বা কাউকে দেবো না বা কোনো কিছু করবো না। ওই তোড়াটা যখন অস্মির পায়ে ছোটো হয়ে যাবে, তো ওই তোড়াটা আমি রেখে দেবো, মানে অ্যাজ ইট ইজ যেমন আছে আমি তেমনভাবেই আর কি রেখে দেবো। তো পরে যখন অস্মির যখন কোনো সন্তান হবে আর কি, মেয়ে যখন হয়েছে, মেয়েই হোক বা ছেলেই হোক, বড় হয়ে এক সময় তো সন্তান তো হবেই, বিয়ে তো হবেই, সন্তান হবে, তখন তাকে আমি ওই তোড়াটা আমি দেবো, মানে অস্মির হয়ে যাওয়ার পর, মানে অস্মির যখন আর কি আর পড়তে পারবে না, তখন ওটা আমি রেখে দেবো অ্যাজ এ আমার বাবার স্মৃতি, অস্মির দাদুর স্মৃতি হিসাবে।